তৃণমূলের মন্ত্রী, তৃণমূলের পুলিশ বলছে আমি তৃণমূলের নেতাকে 60 কোটি টাকার চাঁদা তুলে দিয়েছি। আরে শালা, তৃণমূলের সব এমপি চোর, আমি বলছি না, তৃণমূলের পুলিশ বলছে। তাই আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আলী বাবা 40 জনের নেত্রী হয়েছে, বাংলার মানুষ তার কাছে কিছু পাবে না। তাই আজ দিকে দিকে বাংলার মানুষের প্রতিবাদ বাংলার তৃণমূল সরকারকে উৎখাতের পথে ধাক্কা মেলে নিয়ে চলেছে। মুখ্যমন্ত্রী তাই পাগলের কোলা করছে। এসেছিলেন মালদায়, এসে বরকতার নাম করতে হয়েছে তাকে। মালদায় আসবে, বরকতার নাম করবে না, তা কি হয়? মালদার মানুষকে মানবে না। মালদার মানুষকে মুখ্যমন্ত্রী বলেছে বরকতার থাকলে বরকতাটা কি মমতা ব্যানার্জিকে সমর্থন করবে জানি না, কিন্তু বরকতদা মমতার সেই কাজকে সমর্থন করতো না যে কাজটা কি 2014 সালে মমতা ব্যানার্জি বললেন আমি মোদীকে কোমরে দড়ি বেঁধে জেলে নিয়ে যাব ভোট পার হতে দিই। ভোট যখন পার হল, এই মমতা ব্যানার্জি মালদার ফজলিয়াম নিয়ে গিয়ে মোদীকে খাওয়াতে আরম্ভ করল। মোদীর দপ্তরে মালদার ফজলিয়াম চলে গেল। বরকত গলি খান চৌধুরী আপনাকে দেখলে ভিমড়ি খেতে, আমি কোন মমতাকে দেখছি যে বলেছিল মামাটি মানুষের নেত্রী হব, আসলে সে হলো চোরটা বাটমারের নেত্রী। তাই বাংলার মানুষ তাকে এইবার ক্ষমতা থেকে অপসারণ করবে। এ বাংলায় শান্তি শৃঙ্খলা নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে, এটাই বাংলার মানুষের শপথ। তাই বাংলার সর্বস্তরের মানুষ, তফসিলি জাতি উপজাতি, বাংলার সংখ্যালঘু, বাংলার যুবক, বাংলার ছাত্র, বাংলার শিক্ষক, বাংলার কর্মচারী সবাই মিলে আজ বলতে চাইছে সন্ত্রাসের সরকার পাল্টানো দরকার, চোরটা সরকার পাল্টানো দরকার, অরাজকতার সরকার পাল্টানো দরকার। আসুন এই সরকার পাল্টানোর আপনার দোয়া, আপনার আশীর্বাদ আমরা চাইছি। দেখুন, একটা কথা বলতে পারি আপনাদের, আমরা আপনাদের সঙ্গে কোনো অন্যায় করবো না। কেন জানেন? এই প্রখর রোদে হাজারে হাজারে মানুষ এখানে উপস্থিত। আমার ঘরে মা, বুবু, ভাবি, আপারা তাদের ঘরের কাজ ফেলে আজকে আমাদের সবাই এসেছে আমাদেরকে ভালোবাসে। তাই এমন কোনো কাজ করবো না আপনাদের এই ভালোবাসা আগামী দিনে ঘৃণায় পরিণত হয়। এমন কোনো কাজ করবো না আপনাদের দোয়া আশীর্বাদ আগামী দিনে বদদুয়া আর অভিশাপে পরিণত হয়। ভরসা রাখবেন আলবিরুনি সকলের কাছে স্নেহী। আলবিরুনি একটা তাজা নওজোয়ান। এই তাজা নওজোয়ানকে আপনারা দেখবেন। গ্রামের মানুষ যখন হাটে যান জমির জন্য বলদ কিনতে, তখন আপনারা সেই বলদ কিনবেন যে বলদের গা গতরে জোর আছে, যে বলদের দাঁতে শক্তি আছে। মনে করুন আজকে নির্বাচনী হাটে অনেক পার্টির বলদ আছে, তৃণমূলের আছে, বিজেপির আছে, আরএসপির আছে, আমাদেরও বলদ আছে। এবার দেখে নিন কোন বলদের কাজ হয়, কোন বলদের দাঁতের চোয়াল শক্ত আছে, কোন বলদের গা গত ঠিক আছে। আপনারা দেখে নিন। আমার মনে হয় আলবির মতন এত ভালো বলদ পাওয়া যাবে না। এত ভালো চেষ্টি নওজোয়ান এই যুবক অনেক স্বপ্ন নিয়ে আপনাদের কাছে এসেছে, আপনার কাছে সুযোগ দিন। আমি ভাই আলবির জন্য আপনাদের কাছে আশীর্বাদ আছে। সকলকে আমার নমস্কার সালাম জানিয়ে বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।